এরা এমন ফন্দি ফিকির করবে যে ফেব্রুয়ারির জন্য নির্বাচন দিতে না হয়। 1 বছর আগে ফরাদ মাজারের গড় আয় কত ছিল, এখন গড় সম্পদের পরিমাণ কত বলেন? ফরাদ মাজার ভাইয়ের বউকে বলেছিলাম গণ অভ্যুত্থানে মারাত্মক ভাবে আহত, এই মাথা ফাঁক হয়ে গেছে, চাপাতিতে কুপায়ে ফাঁক করে দিছে। তার মাকে একটা জজ কোর্টের পিপি বানানোর জন্য সুপারিশ করে, ঠিক আছে? তো ফরাদ মাজার সাহেবের বউ বলতেছে যে আমি তো এসব সুপারিশ করি না। আমি বললাম জুলাইয়ের ভিকটিম তার মাকে, এবং তার মা নিজে তাকে মানে হলো আক্রান্ত হয়েছে যুবলীগের দ্বারা। সে একজন অ্যাডভোকেট, ইচ্ছা করছে যে সে হলো এই পিপি হতে চায়, তো না আমি তো করি না। এখন বলেন এই ফরাদ মাজারের বউয়ের কমপক্ষে 5টা সুপারিশের মানে হলো বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে কিনা বলেন? হয়েছে না? এমনি খায় না। মানে জুলাইয়ের আহতদের জন্য ওরা সুপারিশ করতে পারবে না, কিন্তু চলতেছে। তো এই হলো সরকার মজা পেয়ে গেছে, মজা পেয়ে তাল বাহানা করছে। আমি বলছি এরা এমন ফন্দি ফিকির করবে যে ফেব্রুয়ারির জন্য নির্বাচন দিতে না হয়। আপনারা খেয়াল রাখেন, এই ফন্দি ফিকিরের মধ্যে আছে এই যে 15-16 বছর ধরে লড়াই করছে হলো সাইফুল ভাই, সাকিব ভাই, বিপিনুর, বিএনপি, জামাত, এদের লড়াইয়ের এই মানুষগুলো বলতেছে আমাকে ইলেকশনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাওয়ার সুযোগ দাও। এই সুযোগটা নাকি লোভ, তারা উপস্থাপন করছে যে আমরা নাকি লোভ করছি, এবং ব্যাখ্যা দিচ্ছে সুন্দরভাবে 16 বছর 17 বছর না খেয়েছিলাম আমরা 17 বছর না খেয়েছিলাম, আমরা এখনো না খেয়ে আছি। তোমরা 17 বছর খেয়েছো, এখনো খাচ্ছ, ঠিক?